চিত্রগুপ্তকে চেনেন না অর্থাৎ চিত্রগুপ্তের নাম শোনেননি এমন কোনো বাঙালি পাওয়া যাবে না। চিত্রগুপ্তের দপ্তরটি যে ভীষণ গুরুত্বপূর্ণ। মানুষ মারা যাওয়ার পর তার পাপ পুণ্যের হিসেব নিকেশ অর্থাৎ আত্মার বিচার কাজের যে বিচার বিভাগীয় দপ্তর, সেই দপ্তরের প্রধান করণিক তো তিনিই। কিন্তু একবারও ভেবে দেখেছেন কি এই দেবতা প্রতিম মানুষটির মর্তে কোনো পুজোর প্রচলন নেই কেন? এই প্রশ্ন শুনে হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন, স্বর্গে তো কত দেবদেবতার কাজ রয়েছে, দপ্তর রয়েছে, সবাই তো আর মর্তে পুজো পান না। পুজো পান নির্বাচিত কয়েকজন প্রধান দেবতাই। আসলে মূল কথা হলো, প্রধান দেবতারা পুজো পেলেও এই চিত্রগুপ্তের পুজো কিন্তু একসময় আমাদের বাংলায় চালু ছিল, বলা ভালো পৃথিবীতে চালু ছিল। সেও এক পৌরাণিক গল্প, কিন্তু বর্তমানে আর সেইভাবে চিত্রগুপ্তের পুজো কোথাও করা হয় না। এরও একটি মজাদার কারণ রয়েছে। আজকের ভিডিওতে সেই কথাই বলবো। তবে তার আগে জানিয়ে রাখি, কারেন্ট রিসার্চ ইউটিউব পর্বে বিভিন্ন সময়ে আমরা নানান ধরনের ভিডিও আপলোড করে থাকি। যদি এইগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে আমাদের একটু উৎসাহিত করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসি প্রকৃত কথায়। চিত্রগুপ্তের আরেক পরিচয় হলো তিনি স্বর্গ, মর্ত ও পাতালের বিচারক। মজা করে বলাই যায়, আমাদের সুপ্রিম কোর্টেরও উপরে এই যমালয়ের চিত্রগুপ্তের স্থান। আজও নাকি তিনি অমর এবং অক্ষয় হয়ে প্রতিটি মানুষের পাপ পুণ্যের হিসেব রেখে চলেছেন। গিরিশচন্দ্র বিদ্যালঙ্কার সম্পাদিত শশীভূষণ নন্দীবর্মার লেখা কায়স্থ পুরাণের 127 পৃষ্ঠায় আছে, ব্রহ্মার বাহু থেকেই নাকি এই দুই যমজ সন্তানের জন্ম হয়। তাদের নাম চিত্রগুপ্ত এবং বিচিত্রগুপ্ত। আর এই যমজ সন্তান থেকেই যম নামের উৎপত্তি। তবে চিত্রগুপ্ত অর্থাৎ বিচিত্রগুপ্ত হঠাৎ করে যে কোথায় হারিয়ে যান তা কিন্তু জানা যায় না। কেউ কেউ বলেন, চিত্রগুপ্ত যেমন মানুষের কাজের হিসেব রাখেন, ঠিক তেমনি বিচিত্রগুপ্ত মানুষের মনের চিন্তার ভালো মন্দের হদিশ রাখেন, হিসেব রাখেন। রাজা সৌদাস নাকি পৃথিবীতে প্রথম পর্যটনে বেরিয়ে চিত্রগুপ্তের পুজো দেখেছিলেন, অর্থাৎ কোথাও হতে দেখেছিলেন, এবং কথিত আছে নিজেও হয়তো করেছিলেন। আবার এই পুজোর মন্ত্র বেশ অদ্ভুত রকমের। মসিপত্র হাতে তুমি সর্বদা পৃথিবীতে বিচরণ করো, হে চিত্রগুপ্ত তোমাকে প্রণাম করি, এই রকম ধরনের। কথিত আছে যেহেতু রাজা সৌদাস তাঁর পুজো প্রচলন করেন, তাই তিনি অত্যাচারী হওয়া সত্ত্বেও বিচার সভায় চিত্রগুপ্ত এক পেশে বিচার করেন, অর্থাৎ যমরাজকে এক পেশে রায় দিতে বাধ্য করেন তিনি। বিচার ব্যবস্থায় দুর্নীতি বোধহয় সেই দিন থেকেই শুরু হয়। রাজা সৌদাস বিষ্ণুলোক প্রাপ্ত হন ঠিকই, কিন্তু নিষিদ্ধ হয় চিত্রগুপ্তের পুজো। বিচার ব্যবস্থায় এই ধরনের দুর্নীতি কি আজ নেই? স্বর্গের সেই ট্র্যাডিশন কি আজও সমানভাবে চলছে না? কি মনে হয় কমেন্ট করে জানান। মজার ভিডিও এটি, দয়া করে কেউ কোনো অন্য রকমভাবে নেবেন না।